অবশ্যই খলিলুর রহমানের সেই যোগ্যতা আছে, হ্যাঁ। কূটনৈতিক যোগ্যতাটা আছে। অনেক বিতর্ক থাকতে পারে, ঠিক আছে, কিন্তু কূটনৈতিক যোগ্যতাটা ওনার অনেক ক্ষেত্রে আছে, সেটা স্বীকার করে অনেকেই। আচ্ছা, আপনি শুরুতেই বলছিলেন যে স্থল সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, সেখানে 10,000 এর কথা, আগে কিন্তু 3,000 এর কথা ছিল, এখন 10,000 এর কথা তারা বলছে। আর 7,000 কোথায় পেল তারা? শোনেন, যুদ্ধের কিছু ব্যাপার আছে, টেকনিক্যাল কারণ কতগুলো ফিল্ড আছে। যেমন আপনি মুক্তিযুদ্ধ দেখেন না, আমি দেখেছি। তো আমি তখন ক্লাস 2 তে পড়ি। সত্যিকার অর্থে আমি বুঝতে পারি, সবই দৌড়াইছি। আমার মামারা যুদ্ধ করছে, রাইফেল দেখছি, এসএলআর এ ধরছি, টাচ করছি, বাট ইট ওয়াজ এন এক্সাইটিং মোমেন্ট ফর মি, আই ওয়াজ এ লিটল বয়, তো সেই জন্য আমি দেখছি কি, জিওগ্রাফিক্যাল ফিচার, ভৌগোলিক বৈশিষ্ট্য কিন্তু যুদ্ধের জন্য একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয়। যেমন পাকিস্তান, পাক বাহিনী যুদ্ধ করলো আমাদের 26শে মার্চে, মানে 25শে মার্চ আক্রমণ করলো, 26শে মার্চ থেকে তারা বাংলাদেশের সর্বত্র ছড়াতে লাগলো। যেই মাত্র কিছুদিন পরে বর্ষা আসলো, বাংলাদেশ তো বর্ষার দেশ, বর্ষাকালে পানি হয়, যেটাকে ওয়াটার পিপল বলে, পৃথিবীর লোকরা বাংলাদেশকে বলে ওয়াটার পিপল। মানে বর্ষার সময় বাড়িগুলো শুধু ভাসে, আর সব বসতি বাড়িগুলো কোনো সময় বন্যা হলে ডুবে যায়। তাই পাক বাহিনী কিন্তু ভালো মানে সমস্যায় পড়েছিল। পাক বাহিনী তখন মুভ করতে পারছিল না, ছোট ছোট স্পিড বোট দিয়ে এগুচ্ছিল। স্পিড বোটে কয়টা সৈন্য ধরে, লম্বা লাইন ধরে শত শত হাজার সৈন্য তো মুভ করা সম্ভব ছিল না। সো ইট ওয়াজ এ ভেরি স্ট্রং স্ট্যাগনেন্ট পজিশন ফর পাকিস্তান আর্মি। তো আর মুক্তিযোদ্ধারা তখন এম্বুশ করে করে এদেরকে মেরেছে পাক বাহিনীকে। তো এখন যে জায়গায় যায়, আপনি যদি কিস আইল্যান্ড এবং কাসেম আইল্যান্ড এবং খার্গ আইল্যান্ডে যান, এগুলা কিন্তু গ্রাউন্ডে আমেরিকান সৈন্য নামানো খুবই বিপজ্জনক, কারণ এগুলা ভৌগোলিকভাবে অত্যন্ত নাজুক অবস্থা। এখানে সৈন্য নামালে আপনি মিসাইলের আঘাতে মারা যাবে, আইআরজিসির কমান্ডো অ্যাটাকে মারা যাবে, এবং মেশিন গানের ব্রাশ ফায়ারে মারা যাবে। সুতরাং এখানে 10,000 না 50,000 লাখ সৈন্য নামালেও আমার মনে হয় না সিচুয়েশন উইল বি চেঞ্জ আইআরজিসির কাছে টিকতে ফর পারবে। আমেরিকা। ইয়েস, ইয়েস। আইআরজিসি ইদানিং ইতিমধ্যেই তো হুমকি দিয়ে রেখেছে। আরেকজন আপনাকে প্রশ্ন করেছে, গোয়েন্দারা সন্দেহ করছে যে ইরান নিউক্লিয়ার বোমা টেস্ট করবে, এ বিষয়ে কিছু বলবেন স্যার? ইরান নিউক্লিয়ার বোমা টেস্ট করবে? হাসিনা আপা, আপনার এই টেবিল টকে আমি কতবার এই কথা বলেছি, ফেস দ্য পিপলে। আপনারা দুইটা চ্যানেলই তো খুবই সাংঘাতিক পরিচিত সারা ওয়ার্ল্ডেই বলতে গেলে, যেখানে বাঙালিরা থাকে সবাই দেখে। আই এম দ্য ফার্স্ট ম্যান ইন বাংলাদেশ হু এক্স্যাক্টলি ডিক্লেয়ার্ড ওপেন মেড দ্য স্টেটমেন্ট অন দ্য হেভিং অফ নিউক্লিয়ার বম্ব বাই ইরান। ইরানের যে বোমা আছে, এটা তুমি 1 বছর আগে বলেছি। এটা নতুন করে কিছু বলার না, এটা একটা ওল্ড ইস্যু হয়ে গেছে। আমি যখন প্রথম বলছি, আমাকে অনেকে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য, নেতিবাচক মন্তব্য আমার সম্পর্কে করেছে। যারা করেছেন এখন কিন্তু তারা চুপ হয়ে আছে। হ্যাঁ, তখন এখন মুখ খুলে একটু বললে বললে কি হয়, আমাকে একটু ক্রেডিট দিলে, যে এই মানুষটি, এই অধ্যাপক মানুষ ইংরেজি সাহিত্যের, কিন্তু ওয়ার স্ট্র্যাটেজির উপরে এরকম মন্তব্য 1 বছর আগে করেছেন যে ইরানের অ্যাটম বোমা আছে। একটা কথা আছে না, আক্কেল কি মান ইশারাই কাফি। হ্যাঁ, এখন সবাই ইন্টেলিজেন্ট বলতেছে, ম্যান ক্যান এখন সবাই অ্যান্টিসিপেট। কিন্তু বলছে, এখন সবাই, আপনি তো 1 বছর আগে বলছেন, এখন সবাই বলছে। 1 বছর আগে, এখন সবাই বললে কি হবে, বাসি হয়ে গেছে। আমার নামই লেখা থাকবে যে দিস ম্যান হ্যাজ মেনশন ফার্স্ট ইরান হ্যাজ এক্স্যাক্টলি ইরান হ্যাজ অ্যাচিভড দ্য নিউক্লিয়ার পাওয়ার, দ্যাট ইজ নিউক্লিয়ার বম্ব। তো সুতরাং ইরান কি আপনি মনে করেন, এত পৃথিবীর সবচেয়ে শক্তিধর দুটো রাষ্ট্র, একটি হলো আপনার আমেরিকা, একটা হলো ইসরায়েল। ইসরায়েল 48-এ যুদ্ধ করেছে, 67-এ যুদ্ধ করেছে, 73-এ যুদ্ধ করেছে সারা আরব বিশ্বের সঙ্গে, এবং জয়ী হয়েছে। সেই ইসরায়েল আমেরিকার সাথে গাঁটছড়া বেঁধে নেমেছে, কিন্তু ইরান একটুও টলে নাই। আপনি বুঝেন না পেছনে কি আছে, ব্যাকিং খুবই স্ট্রং। আবার এখানে দুইটা সুপার পাওয়ার আছে, রাশিয়া এবং চায়না। সুতরাং আমি আবারও বলি, রাশিয়া এবং চায়না আমেরিকাকে বহুদিন পর বাগে পেয়েছে। এইবার কত দানে কত চাল বুঝিয়ে ছাড়বে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আলামিন ভাই, আপনার প্রশ্ন স্যারের কাছে। জি, আসসালামু আলাইকুম। আমি আমার প্রশ্নের অর্ধেক উত্তর পেয়ে গেলাম স্যারের কাছ থেকে। আমি পরমাণু নিয়ে কথা বলতাম। আচ্ছা, যদি ইরান ডিক্লেয়ার করে যে আমার কাছে পারমাণবিক বোমা আছে, অথবা রিসেন্ট যদি টেস্ট করে ডিক্লেয়ার করে, সেই ক্ষেত্রে ইরানের উপর বহির্বিশ্বের চাপ কতটুকু হইতে পারে, আর এই যুদ্ধের শেষ কোথায়, কি করলে এই যুদ্ধটা দ্রুত শেষ হবে? ধন্যবাদ। ইরানের কাছে বোমা আছে, যদি এইভাবে ইরানের উপরে উপর্যুপরি তেহরান, ফর্দো, ইস্পাহান, সিরাজ, নিশাপুর, খোরাসান, এগুলা বড় বড় শহর ভাই। ইস্পাহান শহরটা ঢাকার 8টার সমান,
আপনাকে কি বলবো? ইরানের শহরগুলো ছবির মতো সুন্দর। এইসব শহরে যদি মেসেজ, এইসব শহরে যদি বোমা ফালায়, তা ইরান তো প্রথমে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে, একদম পৃথিবীর মানচিত্র থেকে এলিমিনেট করে। সুতরাং সাবধান। আমার মনে হয় সময় এসেছে, ইট ইজ দ্য টাইম। একজন আমার কথা না, এখানে আমেরিকান একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে ইট ইজ দ্য টাইম টু ডিক্লেয়ার দ্য ওয়ার হ্যাজ এন্ডেড। ইট ইজ দ্য টাইম টু ক্লোজ দ্য ওয়ার, যুদ্ধ বন্ধ করা। এবং আপনি আমেরিকান প্রফেসর স্ট্র্যাটেজিস্ট জেফরি স্যাক্স কি বলছেন, চিৎকার করে করে বলছেন যে আমরা কি করছি, মানব সভ্যতাকে আমরা ভয়ঙ্কর একটা অবস্থার দিকে নিয়ে যাচ্ছি। আমেরিকা শুড স্টপ দ্য ওয়ার রাইট নাও। শুনছি না তো? ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য লিউনাটিক ম্যান, এবং মানসিক একটা রোগী, বিকারগ্রস্ত লোক। এই লোকটার হাতে আমেরিকা ছেড়ে দিয়েছে আমেরিকার জনগণ। আমি মনে করি, আবারও বলি, আমেরিকান কংগ্রেস এন্ড সেনেট টু টেক দ্য স্ট্রং ইনিশিয়েটিভ against president, and if necessary impeachment should brought against President Trump to exactly dislocate him from the position of presidency. ফরাদ ভাই, এখানে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীরা যুদ্ধের ঘোষণা দিয়েছে, ইরানের পক্ষে তারা যুদ্ধে নামবে। এদিকে হিজবুল্লাহর রকেট হামলায় কিন্তু এবার ইসরায়েলের অবস্থা কাহিল, এটাও নিশ্চয়ই আপনি দেখেছেন। আমি তো আগেই বলছি 50,000 আপনার হিজবুল্লাহর হাতে আছে। আমি তো এটাও সবার আগে বলেছি যে আপনারা এই কথা বলেন হিজবুল্লাহর পাওয়ার নাই, হিজবুল্লাহদের হাতে 50,000 মিসাইল আছে। আই হ্যাড রিপোর্টেড ইট ফার্স্ট। প্রথম আমি সারা পৃথিবী ঘাটি, জানেন, এগুলো বোঝার জন্য। এটা আমার একটা নেশা। আমি তো আগেই বলেছি, এখন আপনারা স্বীকার করছেন, আসলেও তো তাই। এখন হিজবুল্লাহকে ফেস করো, হিজবুল্লাহকে এখন আপনার তেহরান ফেস করুক, আরিয়া কি যেন বলে, আপনার তেল আবিব ফেস করুক আগে, এরপরে তো ইরান। হিজবুল্লাহ এবং হুতি মিলে এবং বৃষ্টির মতো মিসাইল এবং ড্রোন, এবং সবচেয়ে বড় কথা হিজবুল্লাহ যে একটা মারে রকেট, এই হুতিরা মারে রকেট, রকেট হামলা করবে তো। সুতরাং ইসরায়েল কিন্তু সমস্যায় পড়বে। এই যে নেতানিয়াহু ইজ এ ম্যান হু ইজ ড্র্যাগিং ইসরায়েল টু এ ভেরি ডেঞ্জারাস পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে ইসরায়েল আবার ফিরে আসতে পারবে কিনা, ইট ইজ এ ম্যাটার অফ স্পেকুলেশন।